পোস্টার রহস্য, অভিষেকের অভিমান জল্পনার মধ্যে এই পোস্টার পলিটিক্স। বাংলায় বিকল্প রাজনীতি, পোস্টার কোচবিহার থেকে কলকাতায় পোস্টার, কোচবিহারের মাথা ভাঙ্গায় পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। লোকসভা ভোটের আগে আবারও পোস্টার রাজনীতি। বাংলায় বিকল্প রাজনীতি নিয়ে পোস্টার রহস্য এবং অভিষেকের অভিমান জল্পনার মধ্যেই এই পোস্টার পলিটিক্স। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব দত্ত। কি সরাসরি আমরা কথা বলবো বিপ্লবের সঙ্গে। বিপ্লব, কি জানাচ্ছ? বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার, আবারও সেই পোস্টার পলিটিক্স। লোকসভা ভোটের আগে আবারও দেখা যাচ্ছে পোস্টার পলিটিক্স, এবং কোচবিহারের মাথাভাঙ্গায় এইরকম পোস্টার পলিটিক্স হচ্ছে বলে জানা যাচ্ছে। কি বলবে এই বিষয়ে? হ্যাঁ, একদমই। দেখো, আজকে মাথাভাঙ্গার পশ্চিমপাড়া এলাকায় বিভিন্ন ওয়ালে দেখা যাচ্ছে বাংলার বিকল্প রাজনীতি। এই নিয়ে পশ্চিমপাড়া এলাকাতে রাজনীতি তরজা শুরু হয়েছে। পাশাপাশি সামনে হচ্ছে লোকসভা নির্বাচন। এই নিয়ে এলাকায় এই পোস্টার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে যারা এই পোস্টার কারা সেটেছেন কি জানা যাচ্ছে? আমার সঙ্গে আমার সঙ্গে রয়েছে শহর তৃণমূল নেতা পাশে, তার সঙ্গেই কথা বলে নিচ্ছি একটু। সে আমার সঙ্গেই রয়েছে। কি বলবেন? দেখেন, ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ। এখানে প্রত্যেকেরই রাজনীতি করার সুযোগ এবং সুবিধা আছে। আপনারা জানেন যে রাত্রেবেলা অন্ধকারে পোস্টার কারা লাগায়? যারা হচ্ছে নিষিদ্ধ সংগঠন, যাদের মানুষ থেকে যারা বিচ্ছিন্ন, তারা রাত্রিবেলা পোস্টার লাগায়। এগুলো হচ্ছে লোকসভা নির্বাচন আসছে, বাজার গরম করার একটা প্রয়াস। এগুলোর প্রয়াস মানুষ খাবে না। মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে, মানুষ অভিষেক ব্যানার্জির সাথে আছে। কিছু কিছু ক্ষেত্রে বিজেপি বিভিন্ন সভায় বিভ্রান্ত করার চেষ্টা করে মানুষকে। আমরা মনে করি মানুষকে বিভ্রান্ত করার একটা প্রয়াস বিজেপি নিয়েছে। এগুলো প্রয়াস কাজে আসবে না। বাংলায় মমতা ব্যানার্জি থাকবে, অভিষেক ব্যানার্জি থাকবে। শুনতেই পারলে, আমাদের সঙ্গে ছিল এতক্ষণ তৃণমূল নেতা, তার বক্তব্য শোনালাম। আমার সঙ্গে বিজেপি একজন নেতাও রয়েছে আমার সঙ্গে, তার সঙ্গেও একটু কথা বলে নেব। এই যে পোস্টার, বাংলায় বিতর্ক, এই নিয়ে কি বলবেন? কারা লাগালো? দেখুন, এই পোস্টার কারা লাগালো আমরা তো জানি না সেটা কারা লাগালো, কিন্তু এটা আপনারাই খুঁজে বের করবেন কারা লাগালো। কিন্তু ঘটনা হচ্ছে যে লাগানোর কি উদ্দেশ্য তা আমরা জানি না। এখন যারা নাকি এইখানে কোনো রকম তাদের প্রচারে আসে না, তারা হয়তো এখানে একটা লাগিয়ে দিল, বাজারটা গরম করে দিল। হ্যাঁ, এরকমও হতে পারে। আমাদের কোনো এটা তদন্ত করার বিষয় না। আমাদের কাজ আমরা করে যাই। জনগণ বুঝে, জনগণ জানে যে কারা বিকল্প, জনগণই তার জবাব দেয়। আমি তো মনে করি জনগণের বাংলার বিকল্প বাংলার জনগণ, তারাই একমাত্র জানে কাকে এখানে আনবে, কাদের ত্যাগ করবে। তাই আমরা বলবো এই বিষয়ে, যে বিতর্কিত বিষয়, এসব বিষয় নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা আমাদের কাজ করে যাই, এটাই আমাদের কাজ। আমার নাম মৃগাঙ্ক সাহা, আমি মাথাভাঙ্গার বিজেপির মন্ডল প্রেসিডেন্ট। হ্যাঁ, একদমই। শুনতেই পারলে বিজেপি নেতার সঙ্গেও আমাদের কথা হলো। একেবারে বিপ্লব, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার সেটে দেওয়া হয়েছে, কিন্তু কে বা কারা এই পোস্টার সেটেছেন, রাতের অন্ধকারে এই পোস্টার কারা সেখানে সেটেছেন, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শোনাবো কিছু বক্তব্য, আমরা শোনাবো আমাদের দর্শকদের। তুমি আমাদের সঙ্গে থাকো বিপ্লব। কে পোস্টার দিল, নাম ছাড়া পোস্টার, এ সমস্ত পোস্টারের কোনো গুরুত্ব নেই। এগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এরা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে, একটা জনমানসে একটা ভ্রান্তিকর ধারণা তৈরি করার চেষ্টা করছে। এছাড়া কিছু নেই। বিজেপি বলুক
বিজেপি আছে, কংগ্রেস আছে, অনেক দলে আছে, যে কেউ রাজনীতি করতে পারে। রাজনীতি করাটা কোনো তো ব্যাপার নেই, গণতান্ত্রিক দেশে রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। ঘুম থেকে উঠে আমি একজন ব্যবসায়ী, প্রথমত ব্যবসায়ী, আমি ব্যবসার কাজে যাচ্ছি, আমি দোকান কিনতে। তারপরে পশ্চিমপাড়া দেখি একটা জটলা, আমার নজরে আসলো, বাংলায় বিকল্প রাজনীতি চাই। বাংলায় বিকল্প রাজনীতি চাই বলতে এটা যারা সরকার পক্ষে আছে তাদের মধ্যে একটা যে গোষ্ঠীকন্দল চলছে, তাদেরই এক পক্ষ আর কি বলছে বাংলা এখন যারা কাটমানি খাচ্ছে, লুটে পুটে খাচ্ছে, তাদেরই একটা অংশ পছন্দ করছে না। যারা সৎ আছে তারা কি ওই দলে চান্স পাচ্ছে না, কোনো মিটিং মিছিলে ডাক পাচ্ছে না, তাদেরই কাজ। এই পোস্টারগুলো দেখতে পাই এই পশ্চিমপাড়া চট্টগ্রাম, এবং এখানে তারপরে আমি দেখলাম যে কোনো রাজনৈতিক দলের নাম নাই এবং প্রকাশক, মুদ্রক, এদের কাউরই কোনো নাম নাই। এখন কীভাবে বুঝবো যে বিকল্প রাজনীতিতে কে আসতে চেয়েছে? একেবারেই বিপ্লব, আমরা শুনতে পেলাম বক্তব্যগুলো, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপি বলছে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং তাদের দুটি গোষ্ঠীর যে একাংশ তাদেরও এই কাজ হতে পারে, তারাও এই কাজ করে থাকতে পারে। তোমার কি মনে হচ্ছে আশপাশের লোকজন যারা রয়েছেন স্থানীয়রা, তাদের কি বক্তব্য এই বিষয়ে? তাদের বক্তব্য, তারা হচ্ছে হঠাৎ করে দেখে এই পোস্টার দেখে তাদের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে যে হঠাৎ করে এরকম পোস্টার মাথাভাঙা শহরে এর আগে তো দেখা যায়নি। একেবারেই। আপাতত তোমাকে ধন্যবাদ বিপ্লব।